আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আপু এখানে মাংস কষায় নিল, ফার্স্টে তিহারি রান্না করবে আজকে। আর আপুর আজকে তিহারিটা এত মজা হয়েছে, পুরা বাংলাদেশের হোটেল স্টাইলে রান্না করছে আর সেম হোটেলের মতোই হয়েছে। আমার কাছে তো অনেক মজা লাগছে। আর তিহারির মধ্যে কিন্তু আলু দেওয়া হয় না, তবে আলু দিছে কারণ ইলা হচ্ছে তিহারির আলুটা অনেক পছন্দ করে, এর জন্য। মাংসের সাথে চালটাও ভালো করে কষায় নিছে, এরপর এর মধ্যে পানি দিয়ে দিছে পরিমাণ মতো। তারপরে তো রান্না বান্না শেষে আমরা হচ্ছে সবাই খাইতে বসে গেছি। মাশাআল্লাহ, দেখেন তিহারের লুকটা কি সুন্দর হয়েছে না, পুরাই হোটেলের মতো দেখতেও খাইতেও অনেক মজা হয়েছিল। আমার তো দেখে এখন আবার খাইতে ইচ্ছা করতেছে। খাওয়া দাওয়া শেষে একটু 7 আপ খাইয়া নিতেছিলাম। নিচের আপু হচ্ছে আবার তরকারি পাঠাইছিল, সাথে এটা হচ্ছে সাজনার ডাল আর এই যে বাইং মাছ না সরি, ওটা ট্যাংরা মাছের তরকারি ছিল। আপু বিরিয়ানি পাঠাইছে, আপু আবার তরকারি আর ডাল পাঠাই দিছে। আর হাঁস ছিল, আর হারকে বিরিয়ানি সাদা হয়েছিল, তবে ও খাবে না। আপু আবার নাগেটস ভেজে দিছিল ওরে। তো আমরা তো বিরিয়ানি খাইছি মাত্র, এর জন্য ইলা আর সামিউন খাবে না, ও একাই খাইতেছে। সামিউন আর ইলা ক্লে স্লাইম এগুলা দিয়ে খেলতে এত বেশি পছন্দ করে, ওদের এগুলা দিলে আর কিছুই লাগে না। ওই যে দুইজন স্লাইম দিয়ে খেলতেছে। আর বিকেলে আমি হচ্ছে একটু নুডলস রান্না করতেছিলাম। আর এগুলা কিন্তু কাপ নুডলস, অনেক কাপ নুডলস আইনা রাখছে ভাইয়া, তো ওইগুলা খাওয়া হইতেছে না। আপু বলতেছিল নষ্ট হয়ে যাবে। আমি বললাম কি আজকে কাপ নুডলস গুলা রান্না করি। আর দেখেন ইলা কি করে, ওর বাবার জন্য গাপ কাটতেছে। এখন একটু কাটা শিখছে, মাশাআল্লাহ অনেক সুন্দর করে কিন্তু কাটে, খেয়াল করে দেখেন। আমি আবার বলতেছিলাম তুমি কার কাছ থেকে শিখছো? আবার বলতেছে ও নাকি একা একাই শিখছে। তারপরেই তো আমার নুডলস রান্নাও এইদিকে প্রায় শেষ। সবজি দিয়ে কিন্তু রান্না করছি। ইলা আজকে একটু মুখে দেয় নাই, আর এমনিও তো নুডলসের থেকে পাস্তাটা একটু বেশি পছন্দ, আর সবজি দিলে তো খাবেই না। আমি আবার একটা কেক বানাইছিলাম, আমি আবার এখানে কেকটা কেটে নিছি। তো আপু বলতেছে পাশের ফ্ল্যাটের আপুকে দিবে, এর জন্য আবার আমি উঠাই নিতেছিলাম। কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খাইতেও নাকি অনেক মজা হয়েছে। আপু খেয়ে বলছে যে অনেক মজা হয়েছে। আমি আবার কেকের মধ্যে একটু মিষ্টিটা কম দেই। এই তো এগুলা পাশের ফ্ল্যাটের আপুরে দিয়ে আসছিল আপু, তারপর হচ্ছে আমরা খাইতেছিলাম। মাশাআল্লাহ নুডলসটা এত ভালো লাগছে, আজকে সবগুলা খাবারই অনেক ভালো হয়েছে। রাতের জন্য আপু এখানে মাছ ভাজতেছিল, রাতে হচ্ছে আমরা ভাত খাবো মাছ ভাজা দিয়ে। দুপুরে তো বিরিয়ানি খাইছিলাম, আর ভাইয়ার বিরিয়ানি তেমন একটা পছন্দ না, এর জন্য রাতে মাছ ভাজা দিয়ে ভাত খাবে বলছে। ভাইয়া আবার এই মাছগুলা ভাজা দিয়ে ভাত খাইতে অনেক পছন্দ করে। এই তো মাছ ভাজা হয়ে গেছে, এখন সবাই মিলে হচ্ছে ভাত খেয়ে নিব। আজকে শুধু খাওয়া দাওয়ার ভিডিও গুলাই করছি, আসলে ভিডিও করতে ইচ্ছে করে না, তবে ক্লিপ নিয়ে রাখি একটু একটু। ব্লগ তো আপলোড করতে হবে, পেজ যেহেতু চালাই। রাতে খাওয়া দাওয়ার পরে ভাইয়া বলতেছিল একটু ফ্রুটস কাটো, সবাই মিলে খাই। আর আমি এখানে কাটতেছিলাম। আর এই পিঙ্ক আপেলের কথা বলছিলাম একদিন, তো আপুরা বলছিল এটা তো সবুজ, পিঙ্ক না, আসলে ভিতরে পিঙ্ক কালার। এই আপেলটা খাইতে কিন্তু ভালোই লাগে, একটু টক টক লাগে, মিষ্টি মিষ্টি লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।